যারা সাধু ওই দেশের যারা সৎ কাজ করতেছে তাদের কাছে দেশটা থাকে। মোদি রামের ভাগে পড়ছে, আর এই যোগী কিন্তু আছে হনুমানের ভাগে। সেই সাধুগুলাই এই দেশটা পরিচালনা করবে, সাধুরা। এই সরকার, এই বিরোধী সরকারই থাকবে, অন্য কোনো সরকার থাকতে পারবে না। এই কুজংলা কিন্তু থাকবে না। এই কুজংলাগুলো সব পরিষ্কার হবে, মানুষ যে কটা সেই কটাই থাকবে। এখন বর্তমানে তৃণমূলে খুবই অশান্তি বাজাইছে সব জায়গায়। সেই মালিকের সাথে একটু যোগাযোগ হয়। আগে জঙ্গলে ছিলাম, এখন একটু আলোর মধ্যে পৌঁছেছি। সেই মালিকই আমার একটু আলোর মধ্যে পৌঁছে দিয়েছি। ওকে এই 5 তারিখেই আমি আবার এই জঙ্গলের থেকে বাইরে আছি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজ সেই গভীর জঙ্গলের বাবার কাছে। বাবার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো এখন তার বর্তমান কি অবস্থা। কেমন আছেন? এই তো গুরু কোনো রকম লাগছে বাবা। আগামীতে কোন সরকার দেখতে চান? এবার তো যা দেখা গেছে বিজেপি পার্টিটাই এখন সমর্থন হবে। এখন বর্তমানে তৃণমূলে খুবই অশান্তি বাজাইছে সব জায়গায়। শুনতেছি সাধুরাও খুব অন্যায় করতেছে। আচ্ছা, সাধুরা কী করে অন্যায় করলো, আমি এই জিনিসটা আমি সম্মান চাইতেছি। আমি এই যে জিজ্ঞাসা করবো মমতার কাছে যে আচ্ছা এই সাধুরা কি অন্যায়টা করলো আপনার? কারণ আপনি এই যে এই সমানে দেখতেছি যে মসজিদ আপনি এইরকম মসজিদগুলো বানিয়ে দিতেছেন, অথচ মন্দির ভাঙতেছেন, এটা কোন জিনিস? এই জিনিসটার জন্যে এখন তো সবাই এক পক্ষ হয়ে গেছে। হিন্দুর মধ্যে কতগুলো এখন বর্তমানে হয়ে গেছে কত যে এক কাটা হওয়াতে এখন দেখা গেছে সেটা বিজেপি এখন বর্তমানে থাকবে। আপনার ধারণা বিজেপি সরকার আবার ক্ষমতায় আসবে? হ্যাঁ, ক্ষমতায় আসছে উনি এই ভোট 2 পর্যায়ে আছে এখনো হবার। কিন্তু ওখানেও আমি যা দেখতেছি ওখানেও জিততে এমনি। কি পরিস্থিতি দেখে আপনি এমনটা ভাবছেন? 5000 বছর আগে এই রাম মন্দির ছিল, আর সেই মন্দিরটাকে ভাঙি যাওয়ারা মসজিদ করলো। আবার সেই মসজিদ আবার এখন হয়ে গেল রাম মন্দির। তো যাই হোক, এখন বেশ অযোধ্যাতে খুব ভালোই চলছে, খারাপ চলে নাই। তো এখন বর্তমানে এদিকে এই পাবলিশে একটু গণ্ডগোল চলছে। পার্টি নিয়ে তৃণমূল আর বিজেপি। আর তো এখানে কোনো পার্টি নাই, এখানে তো আর অন্য কোনো পার্টি নেই। পার্টির মধ্যে দুটা। তো একটা কথা কি, 2 পাশে খেলোয়াড় না হলে পরে তো খেলা হয় না। তো খেলাটা কিন্তু এই 2 পাশে প্লেয়ার দিয়েই খেলা হয়। তো এই যে চলছে খেলা, তো এই খেলা বেশি দিন নাই। এই যে সামনে 5 তারিখে বোঝা যাবে যে খেলায় উইনার হলো আর খেলা পাইছে গেল। এই জিনিসটা এই সামনে এই 5 তারিখেই বোঝা যাবে। আপনি তো সর্বক্ষণ ধ্যানেই থাকেন, তো এইসব খবর আপনি রাখেন কি করে? শুনেন বাবা, কথা হলো তো যার খবর সেই দেয়। আমাদের খবর তো আমাদের তার কোনো ক্ষমতা নাই যে আমাদের একটা কথা বলা। কিন্তু তিনি বলান, আমরা বলি। এই তাছাড়া আমাদের যে একটা নিজের থেকে আমরা একটা কথা বলা, তা আমরা বলতে পারি না, কারণ তিনি কন তাই আমরা বলি। এই যে দীর্ঘদিন থেকে আপনি ঘরবাড়ি ছেড়ে জঙ্গলেই রয়েছেন, জঙ্গলেই আপনার শেষ আস্তানা হিসেবে আপনি বেছে নিয়েছেন, এর পিছনের কি উদ্দেশ্য ছিল আপনার? আমার উদ্দেশ্য হলো এই যে দেখেন, রামচন্দ্রর এক সীতা হরণ হয়ে রাবণের বংশ ধ্বংস হয়েছে। আমারও কিন্তু তাই দেখা গেছে যে আমার মাতৃ হরণ হয়ে গেছে, 13 বিঘা জমি আমার হরণ হয়ে গেছে। এই তার জন্য আমি এই যে এই 13.5 বছর ধরে আমি আছি জঙ্গলে। আচ্ছা, তো এখন এই জঙ্গল, এখন সেই মালিকের দিকে আমার জঙ্গল থেকে ধোয়া নেয়, তবে সেটা আমি ধোয়া যেতে পারি। তাছাড়া এই যে আছি আমি জঙ্গলে,
বিশ্বের মধ্যে কত কীট পতঙ্গ, কত কিছু মানে পাখি পয়া, কত কিছু যে আছে, এদের কিন্তু কোনো ঘর বাড়ি নাই। হ্যাঁ, তো আমিও চিন্তা করলাম যে যাই হোক ওদের যখন নাই, তো আমিও কিন্তু সেই পাখি স্বরূপ মানে এই বনের মধ্যে মানে জঙ্গলের মধ্যে আছি, যে দেখি এই পাখি স্বরূপ থাইকা দেখি কোনো কিছু মানে এর ভিতরে কোনো কিছু পাওয়া যায় নাকি। তো সেই জিনিসটাই আমি খুঁজতেছি। অন্যান্য মৌলিক চাহিদা যেসব রয়েছে আপনার, সেই সব মৌলিক চাহিদাগুলো কিভাবে মিটিয়ে থাকেন? ব্যাপারগুলো শুনেন, এগুলা তো মানে কত উপলঙ্ক, মানে এই যে আমাদের পোশাক, আমরা যখন জন্মগ্রহণ করছি তখন তো পোশাক নিয়ে আমাদের কেউ কোনো জন্মগ্রহণ কিন্তু হয় নাই। তো আমরা কিন্তু মায়ের পেটে পড়লেই তারপরে কিন্তু এই পোশাক পাতি নানান কিছু আমরা ধরছি। তো কিন্তু কথা হলো যে এই পোশাক পাতি এর মধ্যে কথা হইল যে এর মধ্যে একটা কথা আছে যে চিরদিন যেভাবে মানে থাকা যায় সেই ভাবটাই হইল মানে আসল। আজকে আমি ধুতি পরলাম, কালকে হয়তো আমি আলাদা স্যুট পরলাম, আলাদা একটা কোনো বেশভূষণ নিলাম, এগুলাই হয় না বললেন। কিন্তু কথা হলো যে বেশটা ওই একভাবে যে চিরদিন যেভাবে যাবে সেই বেশটাই নিতে হয়। আগামীতে কোন সরকার দেখতে চান? মানে আগামীতে সরকার তো কথা হইলো যে ধরেন যে এখন যে সরকার হয়েছে এর উপরে, তার এর ঊর্ধ্বে কিন্তু এখন বর্তমানে নাই। তো এখন এর ঊর্ধ্বে যেখানে সরকার আরও যেখানে গঠিত হয় সেটা পরবর্তীতে হয়তো দেখা যাবে। কিন্তু এই বিজেপির উপরে এখন বর্তমানে আমি দেখতেছি, শুনছিলাম যে 3 নম্বরে আছে, কিন্তু এখন বর্তমানে এই বিজেপি আছে 1 নম্বরে। বিজেপি সরকারই থাকবে, অন্য কোনো সরকার থাকতে পারবে না। কেন এই সরকার থাকবে? ব্যাপার হলো এদের কর্মগুলো তো ভালো না। কারণ কথা হলো যে শোনেন, এই সত্যটা দাপল করি, এই যে 4 যুগের মধ্যে আবার পুনরায় এখন আবার সত্য আবার আবির্ভাব। আচ্ছা, এই সত্যের আবির্ভাব আবার কিন্তু চলছে। তো এই সত্যই আবার আসতেছে। এই যে জনসাধারণ দেখতেছেন, এই কুজংলা কিন্তু থাকবে না। এই কুজংলাগুলো সব পরিষ্কার হবে, মানুষ যে কটা সেই কটাই থাকবে সামনে। আচ্ছা, কারণ এই জঙ্গল রেখে লাভ নেই। যেমন আমরা ক্ষেতের মধ্যে ফসল ফলাই, অথচ ধান পাট অনেক কিছু আমদানি করি, যেটার দরকার সেটা আমরা রাখি, আর যেটার দরকার নাই সেটা কিন্তু আমরা রাখি না, সেটা তুলে ফেলে দিই। তো তদ্রূপ এই ঈশ্বরও মানে দেখতেছে যে পাপে মানে এই কলিযুগে পাপ করতে করতে মানে এই পাপের মানে এমন অবস্থা হয়েছে যে আর জায়গা নাই। আচ্ছা, এখন সেইটাই পাল্টানো, আবার দেখা গেছে এই পাপগুলারই যাতে কি মানে এইরকমভাবে ধ্বংস করে আবার যাতে সত্যে পরিবেশ হয় সেই ব্যবস্থাটাই মানে আবার হইতেছে। পকেট যার আছে সে দেশ চালাইতে পারবে না, পকেট যার নাই সেই সাধুগুলাই এই দেশটা মানে পরিচালনা করবে, সাধুরা। এই ভারতবর্ষটা সাধুরাই এক সময় পরিচালনা করবে। পরিচালনায় সামনে আসতেছে, সাধুরাই পরিচালনা করবে। কারণ এই সৎ লোক ছাড়া এই অসৎ লোক দিয়া আর এই দেশ চলতেছে না। কারণ দেশের যদি বিচার না থাকে, আচার না থাকে, কোনো কিছু যদি না থাকে, তাহলে সে দেশে কোনো মানে কোনো কিছু থাকতে পারে না। এই যে সন্ত্রাসী সাধুরা নাকি পাজি, এই কথা মমতা বলছে যে সাধুরা পাজি। আচ্ছা, সাধুরা কী পাইজাম চিন্তা করলো, মানে ওরা সৎ কথা বলে, সৎ উপদেশ নিয়ে চলে। আচ্ছা, ওরা কি পাইজাম চিন্তা করলো? সাধুরা বলে পাজি, তার জন্য যে 24টা সেদিনকার মন্দির ভেঙ্গা ফেলে দিছে। মোদি রামের ভাগে পড়ছে, আর এই যোগী কিন্তু আছে হনুমানের ভাগে। এইটাই আমি দেখতেছি আর কি। আচ্ছা, এই দুজনে 2 নমুনার কাজ করতেছে। যাই হোক, দুজন খুব ভালোই আছে, খারাপ না। এদের উপরে যখন এই দেশটা থাকে, দেশটা সুভাবেই চলবে। এরা কিন্তু ওই পকেটের ধার ধারে না, জানে আমার পকেটে টাকা তুলতে হবে, পকেট নাই এদের, পকেট ছাড়া
এই যে যোগী এবং মোদি এদের কিন্তু পকেট নাই। আপনি চান দেশটা এদের হাতেই থাকুক? হ্যাঁ, মানে কত যারা সূক্ষ্ম মানুষ, যারা সাধু, ওই দেশের যারা সৎ কাজ করতেছে তাদের কাছে দেশটা থাক। এই অসৎ কাজ করবে আর তাদের কাছে দেশ থাকবে, তাহলে তো এই মানুষগুলো সবাই অসতের মধ্যে চলে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবারও অন্য কোনো এক সময় বাবার সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে শেষ করছি আজকের প্রতিবেদন। ধন্যবাদ।